থেকে যে দুটো রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশনে একটাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন, একটাতে রূপ রহিম ছিলেন। আমিও একটা দুটো নোটিফিকেশন সেটা হ্যান্ডেড ওভার করেছি। আজকে কি হলো রূপ রহিম কোর্টের কাছে আমরা বলে দিয়েছি যে হুজুর এটা দেখে নিন, যারা অলরেডি কোয়ালিফাইড টিচার আছে, এতদিন থেকে ওরা পড়াচ্ছে, ফ্রম পিরিয়ড 20 ইয়ার্স, 25 ইয়ার্স, 30 ইয়ার্স, ওদেরকে একটা স্ট্রিক্ট অ্যাম্বিট অফ দ্য লতে যদি আপনি নিয়ে আসবেন, তাহলে ওদের এই এক্সপিরিয়েন্সে আছে যে উনি এতদিন যে পড়াচ্ছেন সেটা কোথায় যাচ্ছে। আর এই 5 ইয়ার পিরিয়ড এই লাস্টে আপনি যদি ছেড়ে দেন, তাহলে দিস পিপল উইল সাফার গ্রেট ডিফিকাল্টি ইন দ্য ফাইনাল স্টেজেস অফ দেয়ার লাইফ. So the court has said that we will take a view. I think the best foot forward we have put all collectively, all senior counsels, and we have also asked the court to extend the time from 2 years to 4 years. I am sure that the judges who are very compassionate will also consider the same, and there will be a very balanced judgment insofar as the review is concerned. আমরা 2001-এর রেগুলেশন, 2010-এর এনসিটির নোটিফিকেশন, 2011-এর এনসিটির নোটিফিকেশন সহ ওয়েস্ট বেঙ্গলকে যে রিল্যাক্সেশন দিয়েছিল সেই নোটিফিকেশনও আমরা হ্যান্ডেড ওভার করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ টেট কন্ডাক্ট গাইডলাইন সেটাও হ্যান্ডেড ওভার করেছি। আশা করি যে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আশা করি যে এটা রিভিউটা কনসিডার করবেন, রিভিউ করে এই জাজমেন্টটি কনসিডার করে যাতে প্রত্যেকটি টিচারকে টেট না দিতে হয় সেই বিষয়ে তারা কনসিডার ভিউ রাখবেন। এখনও পর্যন্ত শুনানি সম্পূর্ণ হয়েছে, কিন্তু জাজমেন্ট আসেনি। আশা করি কিছু সময়ের মধ্যে সেটা আসবে, হয়তো 2 দিনের মধ্যে আমরা সেটা